স্টুডেন্ট, আশা করি তোমরা সবাই ভালো আছো। অন্বেষা ম্যাথ আড্ডা ইউটিউব চ্যানেল থেকে আমি আশিস স্যার অষ্টম শ্রেণী গণিত 5.1 করার জন্য সবাইকে আন্তরিকভাবে শুভেচ্ছা অভিনন্দন জানিয়ে শুরু করছি আমাদের আজকের ক্লাস। তো আমাদের আজকের ক্লাসে অঙ্ক আছে 5-এর ক, খ, গ, 3টা অঙ্ক করব। এই যে 2টা অঙ্ক খ এবং গ, দেখো এক্স ওয়াই, ওয়াই জেড, জেড এক্স এরকম একটা সার্কেল আকারে আছে। তো আমরা যখন এই অঙ্কটা করব তখন এটা পর্যাপ্ত ব্যাখ্যাটা দিব। তাহলে দেখেন আমরা ক নাম্বার অঙ্কটা প্রথমে করি। ক নাম্বার সরল মানে কি? এই সরলের মধ্যে যোগ বিয়োগ বিভিন্ন রকমের জিনিস থাকতে পারে। এর আগে আমরা কি করছি? প্রথমে যোগ করছি, তারপরে বিয়োগ করছি। এর আগে করছি কি সাধারণ হরবিশিষ্ট ভগ্নাংশে প্রকাশ করছি। সবগুলো নিয়ম একত্রিত করে যে কাজটা করা হবে সেটি হচ্ছে আমাদের এখানে সরল। তাহলে দেখেন এখন ক নাম্বার x minus y xy, y minus z yz, z minus x zx। লসাগু কি হবে? x y z, x y দ্বারা ভাগ করলে থাকে z, z গুণ হবে উপরেরটার সাথে, এটা থাকে x y minus z, এটা থাকে y z minus x। সবগুলো রাশি গুণ করে দাও, x y z গুণ করলে zx, zx yz xy মাইনাস zx প্লাস yz মাইনাস xy। তাহলে এখন দেখো কিছু কাটাকাটি করা যায়, y মাইনাস z y প্লাস z, এটা এটা সব কাটাকাটি, উপরে আছে একটা 0 x y z, 0 কোনো সংখ্যা দ্বারা ভাগ করলে 0 হয়। এটাই হচ্ছে আমাদের অ্যান্সার, এটাই হলো আমাদের উত্তর। তো দেখেন 1 নম্বর অঙ্কটা আমাদের মানে খুব ছোট হলো, ছোট মনে হলো তাই না? কিন্তু ছোট হইলেও এখানে আমাদের একটু বিষয়টা যে কেমন লাগলো যে স্যার আসলে এই যে এখানে যে কাজটা করলাম, কোন সংখ্যাকে 0 দিয়ে যদি ভাগ করা, 0 কোনো সংখ্যা দ্বারা ভাগ করা হয় 0 হয়, বাট 0 দিয়ে যদি কোনো সংখ্যাকে ভাগ করা হয় কখনোই 0 হবে না, এটাকে হবে অসংজ্ঞায়িত বা ইনফিনিটি। মানে এটা দিয়ে এখন পর্যন্ত কিছুই হয় না, এরকম কোন বিজ্ঞানীরা কোনো ব্যাখ্যা দিতে পারেনি। বিধায় এখানে বলছে যে 0 দিয়ে কোনো সংখ্যাকে ভাগ করা যাবে না, আর ভাগ করলে সেটা ইনফিনিটি হবে, অসংজ্ঞায়িত মান হবে। আশা করি ক নাম্বারটা তোমরা বুঝতে পেরেছো। লসাগু করে গুণ করে দিয়েছি, তারপরে উপরে সবগুলো রাশি কাটা গেছে। এরপর আমরা খ নাম্বার অঙ্কটায় যখন যাব, এখানে আমি দুই একটা কথা একটু নবম দশম শ্রেণীর কথাই বলবো। যেমন ধরো তোমরা এই যে খ আর গ নাম্বার অঙ্কটা এখন করবা, যখন তুমি নবম শ্রেণীতে যাবা, উচ্চতর গণিত যদি তোমার থাকে তাহলে উচ্চতর গণিত অধ্যায় 2 এর মধ্যে এই অঙ্কগুলো, এই দুইটা অঙ্ক তুমি পাবা। হয়তোবা সেখানে সরাসরি এক্স ওয়াই দিয়ে না পেতে পারো, এ বি দিয়ে পাবা, এ বি দিয়ে পাবা। তাহলে এখন এই যে এ বি দিয়ে তুমি দেখো ওখানে নির্দিষ্ট ভাবে আছে সাজানো, এক্স প্লাস ওয়াই, ওয়াই প্লাস জেড, জেড প্লাস এক্স। তা এই নির্দিষ্ট ভাবে যে সাজানো আছে, এই সাজানোটা কোন প্রক্রিয়ায় সাজাইছে সেই নিয়মটা জাস্ট আমি একটু বলে দেব। তোমরা ওই নিয়মের নামটা মনে রাখবা, যে তখন যেন 9-এ ওঠার পরে, হ্যাঁ স্যার তো বলছিল এটা এই নিয়ম, যাতে করে অপরিচিত মনে না হয় 9-এ বসে। হ্যাঁ, জেড প্লাস এক্স, এক্স প্লাস ওয়াই। লক্ষ্য করেন এখানে আমি এটা একটা বৃত্ত মানে সার্কেল, এ বি সি, এ বি বি সি সি এ। সাইকেলের চাকা কি এভাবে ঘোরে না? সাইকেলের চাকা এভাবে ঘোরে, তাই এই যে এটাকে বলা হয় চক্রাক্রমিক রাশি বা সাইকেলিক অর্ডার। চক্রাক্রমিক রাশি বা সাইকেলিক অর্ডার। তাহলে এটা কিভাবে সাজানো হয়? এ মাইনাস বি, বি মাইনাস সি, সি মাইনাস এ। দেখো এখন যদি এক্স এর জায়গায় এর জায়গায় এক্স, এটার জায়গায় ওয়াই, এটার জায়গায় জেড হয়, আর যদি সবগুলো প্লাস হয়, সবগুলো প্লাস থাকলে এখানে হবে সবগুলো প্লাস। তার মানে এটা কত হবে? এক্স মাইনাস ওয়াই, ওয়াই মাইনাস জেড, জেড মাইনাস এক্স, জেড মাইনাস এক্স। ওকে, এবার লক্ষ্য করেন এই যে এক্স মাইনাস ওয়াই, এখন যদি সবগুলো প্লাস থাকতো, যেমন এগুলো সব প্লাস আছে, তার মানে কিভাবে হবে? এক্স প্লাস ওয়াই, ওয়াই প্লাস জেড, জেড প্লাস এক্স, জেড প্লাস এক্স। এই ভাবে সাজানো থাকলে তখন মনে করবা
এটা হচ্ছে চক্রাক্রমিক রাশি বা সাইক্লিক অর্ডার, চক্রাক্রমিক রাশি বা সাইক্লিক অর্ডার। তাহলে এখন এখানে লসাগু করো, লসাগু কি আছে দেখো, এক্স প্লাস ওয়াই দুইটা আছে, একটা নেবা, এক্স প্লাস ওয়াই আছে দুটা, একটা নাও। তাহলে লসাগু হবে কি এক্স প্লাস ওয়াই, ওয়াই প্লাস জেড, জেড প্লাস এক্স, জেড প্লাস এক্স। এই দুটো দিয়ে যদি আমি ভাগ করি তাহলে থাকবে কি, ওয়াই প্লাস জেড প্লাস এক্স থাকে, এই দুটো দিয়ে ভাগ করলে থাকবে জেড প্লাস এক্স, ওয়াই মাইনাস জেড, এটা এই দুটো দিয়ে যদি ভাগ করি থাকবে কি এক্স প্লাস ওয়াই প্লাস জেড মাইনাস এক্স। এখন যদি আমি এই দুটো দ্বারা ভাগ করি থাকবে কি ওয়াই প্লাস জেড, ওয়াই প্লাস জেড। এখন উপরের রাশিগুলো সব গুণ করে দাও, গুণ করে যোগ বিয়োগ করবা, তাহলেই দেখবা হয়ে যাবে। দেখো এক্স প্লাস ওয়াই, ওয়াই প্লাস জেড, জেড প্লাস এক্স। আচ্ছা, এটা গুণ করলে এক্স জেড প্লাস এক্স স্কোয়ার মাইনাস ওয়াই জেড মাইনাস এক্স ওয়াই প্লাস এটা দিয়ে গুণ করলে এক্স ওয়াই, ওয়াই স্কোয়ার মাইনাস জেড এক্স মাইনাস ওয়াই জেড প্লাস ওয়াই জেড প্লাস জেড স্কোয়ার মাইনাস এক্স ওয়াই মাইনাস জেড এক্স, জেড এক্স। এখন দেখো যে এখানে কি কি থাকতেছে আর কি কি মানে বাদ যাচ্ছে। এক্স স্কোয়ার থাকে একটা, প্লাস ওয়াই স্কোয়ার আছে একটা, প্লাস জেড স্কোয়ার আছে একটা, স্কোয়ার গুলো সব এক জায়গায় নিয়ে আসছি, আর সবগুলোর একটা একটা কাটা যাবে, বাকিগুলো থাকবে কি দেখো এই জেড এক্স প্লাস জেড এক্স মাইনাস জেড এক্স কাটা যায়, একটা জেড এক্স থাকে মাইনাস একটা জেড এক্স থাকে। তাহলে আমরা এখানে কি লিখবো, মাইনাস একটা জেড এক্স থাকে না, এক্স ওয়াই, ওয়াই জেড, জেড এক্স একবারে সাজাই লিখলাম। হ্যাঁ, এই এক্স ওয়াই, এই ওয়াই জেড, এই জেড এক্স, আর বাকি দুইটা দুইটা কাটা যায়, এক্স প্লাস ওয়াই, ওয়াই প্লাস জেড, জেড প্লাস এক্স। এখন এই কাটাগুলো বাবা আসলে দেখানোটা ঠিক হয় না, তারপরে আমি দেখাই দিই, তোমরা পরীক্ষার খাতায় এভাবে কাইটে কাইটে দেখাবা না, পরীক্ষার খাতায় কখনোই কেটে কেটে দেখাবা না। তাহলে এখন দেখেন বাকি রইল কি, সরি প্লাস আর মাইনাসেরটা কাটা যায়, এই মাইনাসটা তো থাইকে যাবে। আচ্ছা, তাহলে বাকি রইল মাইনাস এক্স ওয়াই মাইনাস ওয়াই জেড মাইনাস জেড এক্স। এই হচ্ছে আমাদের উত্তর, এটাই হলো আমাদের উত্তর। এবার আমরা করব হচ্ছে গ নাম্বার অঙ্কটা। দেখো কি করছি, লসাগু করে গুণ করে দিয়েছি, তারপর যে রাশিগুলো কাটা গেছে সেগুলোকে কেটে দিয়েছি, তাহলে যা আছে সেটাই উত্তর। আছে কি এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার মাইনাস এক্স ওয়াই মাইনাস ওয়াই জেড মাইনাস জেড এক্স, আর এক্স প্লাস ওয়াই প্লাস জেড প্লাস এক্স। এটাই হলো আমাদের উত্তর। তো এটাকে বলা হয় চক্রাক্রমিক রাশি, এই যে সাইকেলের চাকার মতো ঘুরে, এই জন্য বলছে সাইকেলিক অর্ডার বা চক্রাক্রমিক রাশি। এবার আমরা করব গ নাম্বার অঙ্কটা। দেখেন হ্যাঁ, গ নাম্বার অঙ্কটা আমরা এখান থেকে শুরু করি। দেখো এখানে লসাগু হবে, দেখো এক্স মাইনাস ওয়াই দুই জায়গায় আছে, একটা হবে, ওয়াই মাইনাস জেড দুই জায়গায় আছে, একটা হবে, জেড মাইনাস এক্স দুই জায়গায় আছে, একটা হবে। এই দুটো দিয়ে যদি ভাগ করো থাকবে কি, উপরে থাকে ওয়াই, নিচে থাকবে জেড মাইনাস এক্স, প্লাস এই দুটো দ্বারা ভাগ করলে ওয়াই মাইনাস জেড, এই দুটো দ্বারা ভাগ করলে জেড ইন্টু এক্স মাইনাস ওয়াই। এখন সবগুলো রাশি গুণ করে দাও, এক্স মাইনাস ওয়াই, ওয়াই মাইনাস জেড, জেড মাইনাস এক্স, সবগুলো গুণ করে দিলে ওয়াই জেড মাইনাস এক্স ওয়াই প্লাস এক্স ওয়াই মাইনাস জেড এক্স, জেড এক্স প্লাস জেড এক্স মাইনাস ওয়াই জেড। এখন দেখো তো কি হয়, প্লাস এক্স ওয়াই মাইনাস এক্স ওয়াই প্লাস জেড মাইনাস, এটা উপরে সব কাটা যায়, কাটা যায় একটা জিরো হয়, তাহলে এক্স মাইনাস ওয়াই, ওয়াই মাইনাস জেড, জেড মাইনাস এক্স। এটাকে যদি
জিরোরে কোনো সংখ্যা দ্বারা ভাগ করি তাহলে কি হবে, জিরো হবে। এইটাই অ্যান্সার, এটাই অ্যান্সার। তো দেখেন এত বড় একটা অঙ্ক, আমরা প্রথমে তো অঙ্ক দেখে ভয় পেয়ে গেছিলাম, আসলে ভয়ের কোনো জায়গা নাই, ভয়ের কোনো জায়গা নাই, প্লাস আর মাইনাসে কাটা গেছে, জিরো থাকলো, এটাই উত্তর। তো স্টুডেন্ট, যদি তোমাদের কোনো প্রশ্ন থাকে তাহলে করতে পারো, সমস্যা থাকলে আমি বুঝাই দিচ্ছি। আর যারা আমাদের চ্যানেলে ক্লাস করেন তারা কমেন্ট করবেন, কমেন্টের মাধ্যমে উত্তর দিয়ে বোঝানো যাবে না। আমরা যে কাজটা করব, একটা চ্যাপ্টারের যতগুলো কমেন্ট থাকবে, কোথায় কোথায় কি সমস্যা, সেইগুলো নিয়ে আমরা ইউটিউব লাইভে আসবো আমাদের চ্যানেলে একটা নির্দিষ্ট ডেটে নির্দিষ্ট সময়ে। স্যার, অভি কোনো প্রশ্ন আছে বাবা? না স্যার। যে স্টুডেন্ট, আমাদের আজকের লেকচারের যে 3টা অঙ্ক ছিল কমপ্লিট হয়ে গেল। তো অন্বেষা ম্যাথ আড্ডা ইউটিউব চ্যানেল থেকে আমি আশিস স্যার আজকের মতো বিদায় নিচ্ছি, দেখা হবে পরবর্তী কোনো একটা ক্লাসে।